রাজশাহী নগর ভবন থেকে একাধিক দেশীয় অস্ত্র ও পিস্তল উদ্ধার হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। বুধবার রাত 10টায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় এসব অস্ত্র পান শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায় পরিষ্কার করার জন্য নগর ভবনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় দেশি বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেন তারা। এছাড়া নগর ভবন ও রাজশাহীর হাইটেক পার্ক থেকে লুট হওয়া রাষ্ট্রীয় সম্পদ ও অফিসের আসবাবপত্র ফিরিয়ে দিতে রাজশাহীবাসীর কাছে আহ্বান জানান সমন্বয়করা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই আসবাবপত্র ফিরিয়ে দিতে নগর ভবন ও হাইটেক পার্কে যান। এসব আসবাবপত্র নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেন সমন্বয়করা। রাজশাহীতে যে নগর ভবন, আমরা যেটাকে একবারে বিশ্বস্ততার সর্বোচ্চ জায়গা দেখি, সেখানে একটা রুমে দেখেন কি পরিমাণ অস্ত্র শস্ত্র সেই সন্ত্রাসী গোষ্ঠী। এটা এই দেখেন আমার ভাইয়ের রক্ত মাখা সেই চামড়াগুলো এখন এখানে পড়ে আছে। এই দেখেন রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই, এখনো পর্যন্ত রক্তের দাগ শুকায় নাই। এটা হচ্ছে নগর ভবনের মতো একটা জায়গায়। আচ্ছা বস্তাটা একটু খুলেন তো, খুব সাবধানে খুলবেন। আচ্ছা তেমন একটা ইয়ে করার দরকার নাই, কোন নাড়াচাড়া করবেন না, দরকার এখানে ইয়ে থাকতে পারে, কিছু নাই থাকতেও পারে। দেখেন এই যে দেখেন দেখেন বস্তার দিক, বস্তায় রক্ত, রক্ত মাখা বস্তা। ভাইয়া কোনো লাশ টাশ থাকতেও পারে। দেখেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে 16 বছরের যেই স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের কিছু প্রমাণ একটা মাত্র রুম থেকে। আমরা এখনো পর্যন্ত সবগুলো রুমে যাইনি, এই একটা রুম থেকে এখনো পর্যন্ত এই যে বিভিন্ন ব্যাগের ভিতরে দেখেন বিস্ফোরক আছে। আমরা এখনো বোম উদ্ধার করেছি কিছু। এগুলো কিন্তু তেল পোড়ানোর জন্য, তেল পেট্রোল বোম, পেট্রোল নেওয়া হয়েছে, প্লাস গ্যাসলাই আছে আর চাপাতি আছে এখানে। এগুলো দেশবাসী এই রক্তের দাগ শুকানোর আগে যদি আপনারা বিচার করেন, তাহলে আমাদের আন্দোলন, আমাদের এই ছাত্রদের আন্দোলন ব্যর্থ। এই জায়গাগুলোতে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমার ভাই সাকিব আঞ্জুম ভাই, যাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদের রক্তের দাগগুলো এখনো পর্যন্ত দাগের ভিতরে আছে। সেই রক্তের দাগ এখনো শুকায় নেই। আমি পুরো দেশবাসীর কাছে এই পুরো স্বৈরাচারের বিরুদ্ধে আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। আপনারা মানবাধিকার লঙ্ঘনের জন্য এই সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এটা যেন প্রশ্নই আসে না এই বাংলাদেশে যেন আর জীবনে কোনোদিন এই শাসন চালাতে না পারে। এই বিচার আপনারা করবেন। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।